নমস্কার বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল হিজিবিজি ফান্ডা। দ্বিতীয় দিনে অনেক ঘোরাঘুরি দেখানোর পরে এবার আমরা খাওয়া দাওয়ার পর্বে যাই। দ্বিতীয় দিনের লাঞ্চে গরম গরম ভাত, মুসুরির ডাল আর আলু ভাজা পাতে পড়ে গেল, আর তারপরেই চলে এলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দারুণ হয়েছিল, সত্যি খুব ইয়াম্মি হয়েছিল কচুর শাকটা। এটা খাওয়ার পরে পাতে পড়ে গেল দুটো বড় বড় বাগদা চিংড়ি। ভালোই হয়েছিল, কিন্তু চিংড়ির যে মালাইকারি সেই ঝোলটা পাইনি। তো যাই হোক, দুটো চিংড়ি মাছ খেয়ে নিলাম এবং তারপরেই শো স্টপার ইলিশ পাতুরি, যেটা ফ্যাবিউলাস হয়েছিল। ইলিশ পাতুরির রেসিপিটা আমি নিজেও করেছি, আমার চ্যানেলে তোমরা কিছুদিন পরে পেয়ে যাবে। বাড়িতে এসে আবার নিজে ট্রাই করেছি, তো সেটা খাওয়া দাওয়া হলো। আর দেখে খুব লোভ লাগছিল, দারুণ 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 কলা পাতায় মোড়া, আহা হা হা হা। চলো, আজকে দেরি হয়ে গেল। আজকে যেহেতু পঞ্চমী, বঙ্গোপসাগরের মোহনা এগুলো দেখানো হয়েছে, এখানে অনেক কিছু তোমরা দেখেও দেখে। আর বেশি কিছু করা যাবে না, 4টে বেজে গেছে লাঞ্চই। এরপরে আমরা হোটেলে যাচ্ছি, তাও এখন হোটেলে যেতে যেতে তাও 5টা থেকে 5:30টার মধ্যে ঢোকা হলো। 1.5 ঘন্টা, 5:30 আই থিঙ্ক তো হবে না, 6টাই বাজবে। 5:30 থেকে 6টার মধ্যে কটার সময় ঢোকা। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এতক্ষণ জলে খুব বোরিং লাগছে, চারিদিকে শুধু গাছ আর প্রচণ্ড বোরিং লাগছে। কিন্তু আদার্স থাকলে বাঘটাও দেখা যেত, বাঘ তো দেখা গেলই না, কপালে নেই, ভাগ্যে নেই। যাই হোক, নেক্সট বার দেখা যাবে, যদি আবার এখানে আসি তাহলে নেক্সট বার দেখা যাবে। চলো এখন হোটেলে যাওয়া যাক। লঞ্চ থেকে নেমে গেছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। চোখ মুখের অবস্থা দেখি বুঝতে পারছো, খুব অবস্থা খারাপ, পুরো বিধ্বস্ত হয়ে গেছে। মানে প্রত্যেক দিনই প্রায় জায়গাটা বিধ্বস্ত, আর খুব মুখে ট্যান পড়েছে, পুরো মুখ পুরো এখান দিয়ে কপাল দিয়ে এই সাইডগুলো পুরো কালো হয়ে গেছে, বিশেষ করে হাত পুরো কালো হয়ে গেছে, প্রচুর ট্যান পড়েছে। আমি জানি যে নর্মালি দীঘায় গেলে, পুরীতে গেলে খুব ট্যান পড়ে, নর্মালি আমরা জানি এটা, কিন্তু মানে সুন্দরবনে এসে এরকমভাবে ট্যান পড়বে। তারপরে চুল খুব চিপকু হয়ে যাচ্ছে, মানে জল খুব বাজে, নোনা জল খুব বাজে। আদারওয়াইজ সব ভালো, ঘুরলাম ভালো, আজকে খুব সুন্দর ঘুরলাম, খুব সুন্দর খেলাম, খুব ভালো হয়েছে। কালকের থেকে আজকের খাওয়াটা অনেক বেশি ভালো হয়েছে। আজকে 29তে, আর কালকে আমরা বাড়ি ফিরছি। কালকে একটু কিছু হয়তো ঘোরাবে, দেন লাঞ্চের পরে আমরা বাড়ি চলে যাবো। তো চলো এখন যাওয়া যাক। হোটেলে এসে এখন ঝুমুর নাচের প্রস্তুতি চলছে, ঝুমুর নাচ শুরু হয়েছে এখানে আমাদের হোটেলের লনের সামনেই হচ্ছে। এটা আমাদের সুন্দর এন্টারটেইনমেন্টের জন্য। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। খুব সুন্দর এন্টারটেইনমেন্ট করছে। সন্ধেবেলার ছোট্ট করে স্ন্যাক্স আজকে হচ্ছে ভেজিটেবল চপ। কালকে দিয়েছিল চিকেন পকোড়া, বাট ওটা মিস করে গেছি, মানে আমরা বাইরে গেছিলাম তখন দিয়ে দিয়েছিল, আমরা পাইনি সেটা। তো যাই হোক, চলো এটাকে খেয়ে নিই। আর্টিস্ট চলে এসেছি ডিনারে, অনেকটা রাত হয়ে গেছে আজকে, প্রায় এখন বাজে হচ্ছে 11টা। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো ডিনারটা সেরে নিই। পাতে পড়ে গেছে ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো এবার খাওয়া শুরু করা যাক। সব শেষে এলো কোল্ড ড্রিঙ্কস, যদিও কোল্ড ড্রিঙ্কসের কাপটা চায়ের কাপের মতো দেখতে লাগছে, তবু এটাই লাস্ট, যেটা দেয় সেটাই শান্তি। চলো, গুড নাইট। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ফাইনালি রুমে পৌঁছে গেছি। আজকের জন্য এইটুখানি। তো
আজকে খুব টায়ার্ড আছি, ঘুমিয়ে পড়তে হবে। তো আজকের জন্য এইটুখানি ব্লগ। তো আসছি আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা। আর প্লিজ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।